ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর এই হিংসার বিষ ছড়াচ্ছে বিজেপি আরএসএসরা। আজকে বাংলাদেশের তিলকে তাল বানিয়ে দিচ্ছে এই আরএসএস বিজেপির নেতারা। কারণ বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি আরএসএস যেভাবে সারা বিশ্বে জুড়ে একটা বাতাবরণ তৈরি করতে চাইছে হিংসার বা ধর্মীয় হিংসার বা রাজনৈতিক হিংসায় বা সাম্প্রদায়িক উস্কানিমূলক তারা মনোভাব নিয়ে চলছে। আমরা এই ঘটনায় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার সহ বিজেপির প্রত্যেকটা নেতাদের যে আচরণ, তারা যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভাইরাল করছে তার তীব্র বিরোধিতা এবং ধিক্কার জানাই। আমরা জানি ভারতবর্ষ যেমন সম্মিলিত দেশ, ভারতবর্ষের সংবিধান যেমন সকলার স্বীকৃতি দিয়েছে, সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে থাকি। সর্বোপরি আমি ভগবান, আল্লাহ, ঈশ্বর, গড যাই বলি, আমরা কিন্তু প্রত্যেকেই মানুষ। আমাদের প্রত্যেকেরই কিন্তু চোখ, হাত, মুখ আছে বলে এই পৃথিবী একসঙ্গে আমরা সবাই বাঁচতে পারি এবং আমরা একই ট্রেনে যাই, একই বাসে যাই, একই স্কুলে পড়াশোনা করি। প্রত্যেকের মানুষের রক্ত মাংস গড়া মানুষ, ফলে এই মানুষের মধ্যে হিংসা কেন হবে? ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর এই হিংসার বিষ ছড়াচ্ছে বিজেপি আরএসএসরা। আজকে বাংলাদেশের তিলকে তাল বানিয়ে দিচ্ছে এই আরএসএস বিজেপির নেতারা। দেখুন, যদি সত্যি মদ্দা কথা বলা হয়, আজকের দেখুন ভারতবর্ষে উত্তরপ্রদেশে কয়েকজনকে গুলি করে মারলো বিজেপির নেতারা, একটাও কোনো প্রতিবাদ নেই। আবার ফের গুজরাটে এমন ভয়ঙ্করী ঘটনা ঘটালো, দিল্লি ভয়ঙ্করী ঘটনা ঘটালো। প্রতিনিয়ত গরু মাংস বা অন্যান্য বিষয়কে কেন্দ্র করে হিন্দু, দলিত, আদিবাসী এবং মুসলমানদের পিটিয়ে খুন করছে এই বিজেপির নেতারা, এই আরএসএসের নেতারা। সেই নিয়ে তাদের কোনো সঠিক পদক্ষেপ নেই। আর আজকে বাংলাদেশের কিছু রাজনৈতিক হিংসায় যে ঘটনাগুলো ঘটছে, সেটা ধর্মীয় হিংসার বাতাবরণ তৈরি করে একটা উত্তেজিত ভাব তৈরি করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। ইতিপূর্বে আপনারা জানেন বাবরি মসজিদ ভাঙার কেন্দ্র করে আগামী 6 ডিসেম্বর 1992 সালে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা ভয়ঙ্করী ঘটনা। সেই ঘটনার পর বিজেপিরা আবার দফায় দফায় এই আরএসএস বিজেপিরা ভারতবর্ষের একাধিক প্রাচীন ঐতিহাসিক যে সমস্ত পুরানো মসজিদগুলো আছে, সেই মসজিদগুলো বারবার মিথ্যে করে কি বলা হচ্ছে যে তার নিচে নাকি মূর্তি আছে, অমুক আছে, তমুক আছে। কিন্তু আপনি কোনোদিন শুনেছেন যে ভারতবর্ষের কোনো মুসলমান বা পৃথিবীর কোনো মুসলমান বলেছে কোনো গির্জার নিচে আছে, কোনো মন্দিরের নিচে আছে? এগুলো কেউ বলে না। কারণ আমরা চাই, আমাদের ইসলাম শান্তির বাতাবরণ তৈরি করছে। ইসলাম থেকে আমাদের হিংসা দমনের কথা শিখিয়েছে। ইসলাম থেকে সকলার মিলন তিথি শিখেছে। ইসলাম থেকে সকলার ঐক্য, একতার, ভ্রাতৃত্ববোধের কথা বলেছেন। ফলে সেই জায়গা দাঁড়িয়ে বিজেপি আর যে হিংসার বাতাবরণ তৈরি করছে, তার তীব্র বিরোধিতা এবং ধিক্কার জানিয়ে আবার নাকি দিল্লি জামা মসজিদ এবং তাজমহল সহ একাধিক জায়গায় তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছে। এই চক্রান্তকে ব্যর্থ করার জন্য 6 ডিসেম্বর যে বাবরি মসজিদ ধ্বংস করেছিল, তারই প্রতিবাদে এই দিনটাকে কালো দিবস হিসাবে মানার জন্য প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে আবেদন রাখছি, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় কালো পতাকা তুলুন। 6 ডিসেম্বর এই দিন কালো দিবস হিসেবে যদি পালন করি, তাহলে আরএসএস বিজেপির বিরুদ্ধে একটা বাতাবরণ তৈরি হবে এবং মানুষের ঐক্য গড়বে। সেই সূত্রে আগামী 6 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার বেলা 2টায় বারুইপুর, দক্ষিণ 24 পরগনা বারুইপুর অমৃত কলেজের এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিল ও সভার ডাক দেওয়া হয়েছে। এই সভাতে বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা আসছে। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে আমিও আসছি। আমিও দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং সামাজিক মানুষ হিসেবে আসছি। আপনারা আসুন, সবার সঙ্গে দেখা হবে। এই দিনটা কালো দিবস এই পালনের জন্য বিশেষ করে বারুইপুর বিধানসভা এবং ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পূর্ব পশ্চিম বিধানসভার প্রত্যেকটা সুবিধি সম্পন্ন মানুষের কাছে রাখবো এবং সারা দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটা মানুষের কাছে আসবো। আসুন, সবার কাছে আবেদন রাখছি আমি হোসেন গাজী, আপনারা সবাই মিলে আসুন। ঠিক বারুইপুর অমৃত কলেজের পাশে আগামী শুক্রবার অর্থাৎ 6 ডিসেম্বর 2024 শুক্রবার ঠিক বেলা 2টার মধ্যে এসে হাজির হয়ে যাবেন বারুইপুর অমৃত কলেজের পাশে, অর্থাৎ বারুইপুর আজমা ধাপা হল যে হোটেল, তার সামনে অমৃত কলেজ, অর্থাৎ কাছারি বাজার, বারুইপুর কাছারি বাজারের পেছনে যে মাঠ, এই মাঠে সবাই জমা হবেন। সবার কাছে আবেদন রাখছি আমি হোসেন গাজী আসছি।